নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আপনাদের সঙ্গে এই আধ্যাত্মিক যাত্রায় আছি আমি শ্রী মিলন দেবনাথ। আমাদের আজকের আলোচনার বিষয় কৃষ্ণ প্রেমের রহস্য। এই অতল সমুদ্রের গহীন থেকে আজ আমরা কিছু গভীর সত্যের সন্ধান করব, যা হয়তো আমাদের জীবনদৃষ্টিকে আমূল বদলে দিতে পারে। পুরো আলোচনাটি ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের বিনীত অনুরোধ রইল। ভিডিওটি টেনে দেখবেন না, প্রতিটি কথা অন্তরে ধারণ করার চেষ্টা করুন। আপনাদের একটি লাইক আমাদের এই যাত্রাকে আরও অর্থবহ করে তোলে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার উপলব্ধির কথা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। শ্রীকৃষ্ণ প্রেম কোনো সাধারণ জাগতিক আবেগ বা মানসিক চাঞ্চল্য নয়, এটি আত্মার আদিম ও স্বাভাবিক ধর্ম। যেমন জল থেকে আলাদা হয়ে মাছ বাঁচতে পারে না, তেমনি পরমাত্মা থেকে বিচ্যুত হয়ে আমাদের আত্মার তৃপ্তি সম্ভব নয়। আমাদের আত্মা যখন সব আবরণ ঝেড়ে ফেলে পরমাত্মার সাথে একাত্ম হতে চায়, তখনই এই প্রেমের উদয় হয়। এটি এক শাশ্বত যাত্রা, যা মানুষকে সব জাগতিক সীমানা থেকে মুক্ত করে অসীমের পথে নিয়ে যায়। এই প্রেমের কোনো রূপ নেই, কিন্তু এর অনুভব আমাদের অস্তিত্বকে পূর্ণতা দেয়। জাগতিক প্রেমে থাকে চাহিদা, পাওয়ার আকাঙ্ক্ষা এবং প্রত্যাখ্যানের ভয়, কিন্তু শ্রীকৃষ্ণ প্রেমে রয়েছে কেবল দেওয়ার আনন্দ, নিজের সমস্ত সত্তাকে বিলিয়ে দেওয়ার অপার তৃপ্তি। এখানে কোনো শর্ত নেই, নেই কোনো লেনদেনের হিসাব, আছে কেবল অকৃত্রিম সমর্পণ। যখন আমরা শ্রীকৃষ্ণকে জীবনের কেন্দ্রবিন্দু করি, তখন আমাদের ভালোবাসার পরিধি সীমাবদ্ধতা ছাড়িয়ে অসীম হয়ে ওঠে। পার্থিব জীবনের সমস্ত কলুষতা মুছে গিয়ে হৃদয় এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করে। শ্রীকৃষ্ণ তখন আমাদের প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকেন, তিনি আমাদের সব কাজের সাক্ষী হয়ে আমাদের পথ প্রদর্শন করেন। শ্রীকৃষ্ণ প্রেমের প্রকৃত রহস্য লুকিয়ে আছে আত্মসমর্পণের চরম শিখরে। যখন একজন ভক্ত তার মিথ্যা অহংকার বিসর্জন দেয়, তখনই শ্রীকৃষ্ণের করুণার ধারা তার জীবনে প্রবাহিত হতে শুরু করে। অহংকারহীন এই হৃদয় তখন শ্রীকৃষ্ণের পরম আশ্রয়ে ধন্য হয়ে ওঠে। এটিই হল ভক্তির চরম সার্থকতা, নিজের ইচ্ছাকে ভগবানের ইচ্ছার সাথে মিলিয়ে দেওয়া। গোপীদের প্রেম ছিল শ্রীকৃষ্ণ প্রেমের সর্বোচ্চ শিখর। সেখানে কোনো জড় জগতের চাহিদা ছিল না, ছিল কেবল শ্রীকৃষ্ণের সুখের জন্য এক ব্যাকুল হৃদয়ের স্পন্দন। তাদের এই প্রেমই আমাদের দেখিয়েছে কিভাবে নিজের সুখ বিসর্জন দিয়ে ভগবানের চরণে সর্বস্ব অর্পণ করতে হয়। এটি ত্যাগের এক অনন্য উদাহরণ। শ্রীকৃষ্ণ প্রেম মানে কেবল মন্দিরে গিয়ে ঘণ্টা নাড়ানো বা প্রার্থনা করা নয়, বরং প্রতিটি কাজে, প্রতিটি চিন্তায় শ্রীকৃষ্ণকে অনুভব করা। এটি একটি নিরন্তর যোগ ও সংযোগ। আমাদের প্রাত্যহিক জীবনের ছোট ছোট কাজের মধ্যেও সেই প্রেমের ছোঁয়া খুঁজে পাওয়া সম্ভব, যখন আমরা প্রতিটি কাজকে তার সেবারূপে গ্রহণ করি। শ্রীকৃষ্ণ তখন আমাদের পথের সঙ্গী হয়ে ওঠেন, আমাদের জীবনের সারথি হয়ে যান। রাধারানীর প্রেম আমাদের শেখায় কিভাবে নিঃস্বার্থ হতে হয়। তার অসীম ভালোবাসা কোনো পার্থিব বিচারের ঊর্ধ্বে, যা কেবলই শ্রীকৃষ্ণের আনন্দ বর্ধন করে। তার প্রতিটি অশ্রুবিন্দুতে মিশে আছে শ্রীকৃষ্ণ প্রেমের এক গভীর দর্শন, যা আজও ভক্তের হৃদয়কে আলোড়িত করে। রাধারানীর প্রেমের সেই পবিত্রতাকে হৃদয়ে ধারণ করাই হল শ্রীকৃষ্ণ প্রেমের শ্রেষ্ঠ সাধনা। আমরা সাধারণত কাউকে ভালোবাসলে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করি বা প্রতিদান আশা করি, কিন্তু শ্রীকৃষ্ণ প্রেমের রহস্য হল, এখানে ভক্ত নিজেকে শ্রীকৃষ্ণের অতি তুচ্ছ দাস হিসেবে অনুভব করে। যত বেশি আমরা শ্রীকৃষ্ণের চরণে মাথা নত করি, ততই আমাদের হৃদয় আরও বেশি করে উজ্জ্বল হয়ে ওঠে। বিনয়ী প্রেমের মূল ভিত্তি, বিনয় ছাড়া ভক্তি বৃক্ষহীন মরুভূমির মতো। এই প্রেম কোনো শৃঙ্খল বা বন্ধন নয়, এটি প্রকৃত মুক্তি। শ্রীকৃষ্ণের প্রেমে আবদ্ধ হওয়া মানেই সকল জাগতিক মোহ থেকে নিজেকে চিরতরে মুক্ত করা। এই মুক্তির স্বাদ যারা পেয়েছে, তারা বুঝতে পারে জড় জগতের সুখ কতটা নগণ্য। আমাদের নিয়মিত আলোচনার আপডেট পেতে মনে রাখবেন, প্রতিদিন সন্ধ্যা 7টায় কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলে ভক্তিমূলক আলোচনা এবং প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই জ্ঞানমূলক আলোচনার জন্য। এই ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনাগুলো শুনতে এবং আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আপনারা নিয়মিত আমাদের পাশে থাকেন বলেই আমরা এই আধ্যাত্মিক চর্চা চালিয়ে যেতে পারছি। বিনম্র নিবেদনে শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।